জামাই ষষ্ঠীর সকাল থেকেই আয়োজন শুরু হয়ে গেছে। আমার মা তো মাছ নিয়ে বসে পড়েছে, সেগুলি পরিষ্কার করছে। এইদিকে আছে 5 কেজি মাটন আর পাবদা মাছ রান্না হচ্ছে, সেগুলি রান্না শুরু হয়ে গেছে। আমার শাশুড়ি মাই রান্না করছে। আপনারা তো সকলেই জানেন যে আমার শাশুড়ি মা রান্না করতে খুবই ভালো পারে, সবাই সেটা জানে, ওই জন্য ওনাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ওইদিকে আমার কাকিমা সব মশলাগুলি বেটে দিচ্ছে শাশুড়ি মার হাতে হাতে। আর এটি একটি টিনের রান্নাঘর, এখানে আপনার সব কিছু যখন বড় বড় অনুষ্ঠান হয় এখানেই রান্নাবান্না করা হয়। আর আমার বোনের শাশুড়িও চলে এসেছে, তিনিও হেল্প করবে। লাস্টে হচ্ছে মাটন, এক বড় কড়াই মাটন তৈরি হচ্ছে। এইদিকে আমার মেয়ে শুধু বারবার রান্নাঘরে আসছে আর বলছে, মা কখন মাটন হবে। ওটি হলো আমার দিদির ছেলে, ছোট ছেলে, ও খুব পেটুক, দুইজনেই পেটুক। আর এইদিকে একটা ফ্যান দিয়ে দিয়েছি, কারণ ভীষণ গরম পড়েছিল, মা ওখানে বসতে পারছিল না। রান্না সিম্পল হয়েছে, এবার মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে, পাবদা হয়েছে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে, এইদিকেও চার মগজ আর হচ্ছে পোস্ত এইসব দিয়ে মাছের ঝোল, রুই মাছের। আর লাল লাল ঝালঝাল মাটন। ওই প্যাকেটগুলোতে আছে পাঁপড় ভাজা, একটি হচ্ছে চাটনির পাঁপড় আর ডাল দিয়ে খাওয়ার জন্য পাঁপড়। চাটনি এই গ্যাসেই করা হয়েছে, কড়াইতে আর করা হয়নি। ওই ঘরে চাটনিও রেডি হয়ে গেছে, আর মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, দই, এই সব তো আছেই। জামাই চলেও এসেছে, আর আমি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে প্রত্যেক বছরের মতন খেতে দিয়েছি। বেশ ভালোই লাগে না এই দিনটি একটু সাজিয়ে গুছিয়ে জামাইদের যদি খেতে দেওয়া হয়। আর খারাপ লাগছে এটাই যে আর 2 জামাই আসতে পারিনি মার, তারা যদি আসতো সত্যি খুবই ভালো লাগতো 3 জামাই মিলে। এইদিকে আমার এক পিসমশাই এসেছে, পিসি তার মেয়ে এসেছে, ওইদিকে আমার ছোট কাকিমা আছে, শাশুড়ি মা, আর ওই 2জন দাদা আর দিদি, উনি আমাদের বাড়িতে নতুন ভাড়া এসেছে। এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদি আর বর